হ্যালো, কে বলছেন? অপু বলছি। কেমন আছো বরিশা? ভালোই। তুমি? এই তো চলে যাচ্ছে। রক্ত ঝরছে না? মানে? না, ও কিছু না, এমনিই বললাম। তারপর এতদিন পর হঠাৎ কি মনে করে? তোমাকে খুব মিস করছি। তাই? বিশ্বাস করো, সাপ্তাহিক ম্যাগাজিন, বিভিন্ন দৈনিক পত্রিকার সাহিত্যের পাতায় তন্ন তন্ন করে আমি খুঁজি ব্যাকুলতা ছড়ানো তোমার সব ঝকঝকে কবিতা, কিন্তু কিন্তু কি? পাই না, কোথাও পাই না। থাকে সব কথা। কবিতা লেখা ছেড়ে দিয়েছ? কেন? ভাল লাগে না। ভাল লাগে না? কেমন ব্যথার শব্দ বহন করছে চারপাশের বিষণ্ণতা। না না, ওসব বিষণ্ণতা ফিষণ্ণতা কিছু নয়। আসলে তুমি পাশে নেই, ছিঁড়ে গেছে বিনার তার। তাতে কি? আর সবই তো আছে আগের মতো। যেমন? পরাণের গহীন ভিতর। সৈয়দ শামসুল হক, মনে আছে? বাহ, থাকবে না? তোমার প্রিয় কবি, তাঁর কবিতা। তোমার বিয়ের দিনে মনে হইল সত্য নিয়মনে এত বড় এত গোল কোনো দিন দেহি নাই চান, তুলার মতন ফুল রানী যেন দরবারে বসা। থাক থাক, ওসব কবিতা টবিতার ন্যাকামি সব সময়। এত বদলে গেছো তুমি। আমার ইচ্ছের বাগানে ফুলের গায়ে লেপ্টে থাকা সুনীল জ্যোৎস্নায় চাবুক মেরে আজ তোমার মুখে ওসব কথা মানায় না। আমাকে ক্ষমা করো। এসব কথা এখন অবান্তর। তাছাড়া তুমি ক্ষমার অযোগ্য। অমন করে বলো না প্লিজ। আমার অন্তরে রাতের গভীরে বেহাগের করুণ সুর ছড়িয়ে যায়। যাই বুঝি। হ্যাঁ, তোমার শ্বাস প্রশ্বাস, লাজুক চোখের নীল রং, নাকফুলের শিশির ঝিলিকার, আর বুকের খাঁজে রেখে দেয়া আপ্ত বেলকুড়ি, যে সুবাস আজও আমার স্নায়ু অবশ করে দেয়। স্বপ্নে দেখি টলটলে দেখিতে রক্ত কমল। রাখো তো এসব ফালতু কথা। ফালতু কথা? তা নয় তো কি? লজ্জা করে না এসব বলতে? লজ্জা? তোমার কাছে আবার কিসের লজ্জা? ভুলে গেছো সব? সেই কাশবন, ঝিরিঝিরি বাতাসের জীবনের আমন্ত্রণ, তোমার মসৃণ কপলে আমার নিবিড় চুম্বন। হ্যাঁ, ভুলে গেছি, সব ভুলে গেছি। কি হবে ওসব ছাইপাশ মনে রেখে? এত রাগ, এত অভিমান। সরি, আমি এখন রাখবো। প্রচণ্ড মাথা ধরেছে। তাছাড়া অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও। তোমার স্ত্রীর ঘুম ভেঙে গেলে কিচ্ছু হবে না। তাই নাকি? খুব লিবারেল বুঝি? আরে না না, আসলে শিউলি প্রচণ্ড জেদি, তুমি জানো না। এই চরম সত্য আমার চেয়ে আর কেউ বোধহয় বেশি জানে না, তাই না অপু? তাছাড়া এত রাতে তোমার টেলিফোন করা মোটেই উচিত হয়নি। বরিশা, অহেতুক দাম্পত্য কলহ কারোরই কাম্য নয়। তাছাড়া কি? যা হয় ভালোর জন্যই হয়। শ্যামলা বরণ একটি মেয়ে, যার বাবা একজন স্কুল শিক্ষক। তাকে বিয়ে করলে আজ তুমি অভিজাত এলাকায় সবচেয়ে বড় এবং চমৎকার শিউলি প্যালেসে নিশ্চয়ই থাকতে পারতে না। স্বীকার করি তোমার কথায় যুক্তি আছে, কিন্তু না না, আর কোনো কিন্তু নয়। যতটুকু দুঃখ আমায় দিয়েছ, ততটুকু সুখ শিউলি আঙিনায় ঢেলে দাও। তুমি বলছো? নিশ্চয়ই। আফটার অল শিউলি আমাদের ক্লাসমেট। তার রূপে মাধুরী ছিল অহংকার। অহংকার? হ্যাঁ, অহংকার। কত বড় গাড়িতে চড়ে ভার্সিটিতে আসতো, নিত্য নতুন পোশাক, চোখে দামি রোদ চশমা, ফরাসি সৌরভ। এখন তোমার ঈর্ষা হয়? হ্যাঁ হয়। কেন হবে না? জানো না, অনুরাগের সবুজ গালিচায় ভালোবাসা আর ঈর্ষা পাশাপাশি শুয়ে থাকে। বিশ্বাস করো বরিশা, আমি কেবল তোমাকেই ভালোবাসি। হৃদয়ের ভেতরে তোমার সোনালী মায়া স্পর্শ এখনো ধুকধুক ধুকধুক করে। মনের জানালায় আজও দেখি শীতের মিঠে করা রোদ। আসলে শিউলি আমাদের জীবনে শরৎ না হয়ে বৈশাখী মেঘের কান্না হয়ে প্রবেশ করবে বুঝতেই পারিনি। বিশ্বাস করো, আমি জানতাম না যে শিউলির বাবা আর আমার বাবা অনেক আগে থেকে। থাক না ওসব কথা। দুজনে মিলে কত স্বপ্ন দেখেছি এক সময়। 2 রুমের ছিমছাম বাসা, এক চিলতে বারান্দা। এসো আবার নতুন করে স্বপ্ন দেখছি। কথাগুলো বলতে বাঁধলো না রুচিতে? রুচির কথা বলছো? কি করে থাকবে বলো?
আমি আমার ব্যক্তিত্ব, বিশ্বাস, সারল্য সব হারিয়ে ফেলেছি সময়ের স্রোতে। তোমার বাবা আমার শিক্ষাগুরু, যার চশমার ফাঁকে কখনোই দেখিনি মেঘের ছায়া। দেখেছি মেধা, শিশুসুলভ সারল্য আর ধারালো ব্যক্তিত্ব। তাঁর ছাত্র হয়ে বাদ দাও, জীবন তো চলে জীবনের মতোই। তোমাদের শান্তিকুঞ্জে হয়তো বিলাসিতা ছিল না, ছিল অপার সুখ আর মমতা। বরিশা, তুমি কি আবার একটু ভেবে দেখবে? জীবন তো একটাই। সরি, প্লিজ আর কোনো দিন তুমি আমাকে টেলিফোন করবে না, কেমন? গুড নাইট।